খুলনার দাকোপে এক হিন্দু নারী হত্যার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে এটি নাকি সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ। কিন্তু অনুসন্ধানে জানা যায়, নিহত রেখারানী মণ্ডল ও অভিযুক্ত মিলন গোলদার দুজনই হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং তারা ছিলেন প্রতিবেশী। জমি জমা ও গরু নিয়ে বিরোধের জেরেই এই দুঃখজনক হত্যাকাণ্ড ঘটে। অতএব এটি কোনো সাম্প্রদায়িক নির্যাতন নয়, বরং স্থানীয় বিরোধকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় রং দেওয়ার চেষ্টা। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, খুলনার দাকোপে গরুকে কেন্দ্র করে রেখারানী মণ্ডল নামে এক হিন্দু নারীকে হত্যা করা হয়েছে এবং এটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রমাণ। তবে ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বাস্তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সাম্প্রদায়িকতার সম্পর্ক নেই। নিহত রেখারানী মণ্ডল ও অভিযুক্ত মিলন গোলদার উভয়ই হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং পরস্পরের প্রতিবেশী। দীর্ঘদিনের জমি জমা নিয়ে বিরোধ থেকে এই ঘটনার সূত্রপাত হয়। ঘটনার দিন একটি গরুর বাছুর মিলন গোলদারের জমিতে ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মিলন গোলদার রেখারানীকে কিল ঘুষি মারেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অতএব এটি কোনো মনসংখ্যালঘু নির্যাতনের ঘটনা নয়, বরং স্থানীয় জমিজমার বিরোধ থেকে ঘটে যাওয়া একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় নির্যাতন হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিমূলক। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।